চক্রাকার কুযুক্তি বা সার্কুলার রিজনিং যেটাকে বলা হয়, চক্রাকার কুযুক্তি। এই চক্রাকার কুযুক্তিটা ব্যাপকভাবে কিন্তু নাস্তিকরা এটাকে একটা আদর্শ বা এটাকে একটা মানদণ্ড, এটাকে একটা অন্ধভাবে তারা এটাকে বিলিভ করে যে মানে চক্রাকার কুযুক্তির অস্তিত্ব আছে এবং সেটাই সত্য মিথ্যা যাচাইয়ের একমাত্র উপায়। ঠিক আছে, এটাকে তারা যেভাবে চর্চা করে তাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে বা তাদের আদর্শের জায়গা থেকে, ঠিক আছে, এটার আশা করি এটার প্রমাণ দেওয়া লাগবে না। আর যদি এরপরেও কেউ প্রমাণ চায় আমরা প্রমাণ দিতে পারবো। এটা নাস্তিকরা এটাকে কত ভাবে এটাকে তারা অ্যাপ্লাই করে বা এটাকে তারা মানে, সেই চক্রাকার কুযুক্তি দিয়ে আমরা আজকে আমাদের পালে জবাবদের প্রথম সিরিজটা আমরা শুরু করতে চাই। সেটা হলো, তারা যে কথাটা বলে চক্রাকার কুযুক্তিতে যে আল্লাহ আছে, এটা একটা দাবি। কাদের দাবি? মুসলমানদের দাবি। প্রমাণ কোরআন বলেছে। এর মানে আল্লাহ আছে বা স্রষ্টা আছে এটা সত্য, এটার প্রমাণ হচ্ছে কোরআন বলেছে। কোরআন সত্য, এটার প্রমাণ কি? আল্লাহ বলেছে। এর মানে আল্লাহ বলছে কোরআন সত্য, যেন কোরআন সত্য, আবার কোরআন বলছে আল্লাহ সত্য, যেন আল্লাহ সত্য। মানে দাবি এবং দাবির উপরে যে প্রমাণ সেটা চক্রাকার, সেটা ঘুরতেছে, একটা আরেকটার উপর নির্ভরশীল হচ্ছে। সো এটা কুযুক্তি, এটা হচ্ছে চক্রাকার কুযুক্তি, এটা মানা যাবে না, এটা প্রমাণ গ্রহণযোগ্য না। এটা ভাই কাদের দাবি? এটা নাস্তিকদের দাবি। এটা হচ্ছে নাস্তিকরা অ্যাপ্লাই করে আমাদের সামনে, ঠিক আছে। তারা যে দাবিটা করে সেই দাবির জবাব কি সেটা আমরা দিব। যদি কোনো নাস্তিক ভাই আমাদের কাছে যুক্ত হন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সেই জবাব দিব, কোনো সমস্যা নেই। বাকি আমরা একটা প্রশ্ন করতে চাই এই চক্রাকার কুযুক্তির আদলে, যে চক্রাকার কুযুক্তি নাস্তিকরা আদর্শ হিসেবে মানতেছে, যে চক্রাকার কুযুক্তিকেই মনে করছে যে এটাই ট্রু এবং এটা দিয়েই একমাত্র সত্য উদ্ঘাটন করা সম্ভব, এটাই রিয়েল, এটাই বাস্তব এবং অন্ধভাবে এটা গ্রহণ করতেছে, সেই নাস্তিকদের করা চক্রাকার কুযুক্তি দিয়ে কি নাস্তিকতাকে তারা প্রমাণ করতে পারবে? ফর এক্সাম্পল, নাস্তিকতা সত্য কেন? কারণ স্রষ্টার অস্তিত্ব নাই। স্রষ্টার অস্তিত্ব নাই কেন? কারণ নাস্তিকতা সত্য। দর্শক খেয়াল করুন, দাবি নাস্তিকতা সত্য, এটা একটা দাবি। প্রমাণটা কি দিচ্ছে? স্রষ্টার অস্তিত্ব নাই, এটা হচ্ছে প্রমাণ। তাহলে নাস্তিকতা সত্য, এটার প্রমাণ দিচ্ছে স্রষ্টার অস্তিত্ব নাই, এটাই প্রমাণ করতেছে যে নাস্তিকতাটা সত্য। নাহলে তো নাস্তিকতা সত্য হতো না। কারণ নাস্তিকতাটা সত্য হওয়ার জন্য তো স্রষ্টা থাকা যাবে না। স্রষ্টা যদি থাকেই তাহলে তো নাস্তিকতা কোনো সত্য হবে না, তো নাস্তিকতা মিথ্যা। অর্থাৎ নাস্তিকতা সত্য, এটা সত্যে দাঁড়িয়ে আছে বা তাদের দাবি অনুযায়ী স্রষ্টা না থাকার কারণে। তাহলে তাদের দাবি হলো স্রষ্টার অস্তিত্ব, মানে নাস্তিকতা সত্য, এটা হলো দাবি। আর এই দাবির পক্ষে তাদের প্রমাণ হলো, যুক্তি হলো স্রষ্টা নাই। আবার স্রষ্টা নাই কেন? স্রষ্টা নেই কারণ নাস্তিকতা সত্য। কারণ স্রষ্টা যদি থাকতো, এই দাবি, স্রষ্টা যদি থাকে, এই দাবি যদি সত্য হয় তাহলে তো নাস্তিকতা মিথ্যা হয়ে যাবে। এর মানে স্রষ্টা নাই মানে নাস্তিকতাটা সত্য। তাহলে দর্শক বিষয়টা বুঝতে পেরেছেন? আবারও ক্লিয়ার করি, নাস্তিকতা সত্য কারণ স্রষ্টা নাই, দাবি এবং দাবির পক্ষে দলিল। আবার স্রষ্টা নাই কারণ নাস্তিকতা সত্য, দাবি আবার দাবির পক্ষে প্রমাণ। এই যে সার্কুলার রিজনিং বা হচ্ছে এই যে ঘুরে ঘুরে যেটাকে বলা হয়, দাবি যেটাকে তুলতেছে ওটাকে প্রমাণ করার জন্য এমন প্রমাণ দিতেছে যে প্রমাণটাকে আবার প্রমাণ করার জন্য দাবিকে উপস্থাপন করা হচ্ছে। এটা হচ্ছে নাস্তিকদের সেই চক্রাকার কুযুক্তি, যেটার চর্চা বাংলাদেশের কিছু নাস্তিক অনেক আগে থেকে করে আসতেছে। এই জায়গা থেকে নাস্তিকরা কি আদৌ জবাব দিতে পারবে যে তাদের চক্রাকার কুযুক্তি অনুযায়ী নাস্তিকতা সত্য কিনা? এই প্রমাণ আমরা এই আলোচনাটা আজকে আমরা পারলে জবাবদের প্রথম আমরা রেখে গেলাম নাস্তিকতার উপরে, রেখেই আমরা পারলে জবাবদের সিরিজ আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো একটা সময় আমরা দেখতাম, আমরা পারলে জবাবদের টপিক আমরা রবিউল ইসলাম সাহেবের কাছে যাব। আমাদের গেস্ট হাসাব ভাই উপস্থিত হয়েছেন, মুফতি রবিউল ইসলাম এসেছেন। আমরা আমাদের গেস্টদের কাছে যাব। যাওয়ার আগে আমি আর দু একটি কথা বলতে চাই যে একটা সময় বাংলাদেশে আমরা দেখতাম, খুব বেশি দূরে না, অল্প কিছু অতীতে আমরা দেখতাম যে মুক্ত বুদ্ধি, মুক্ত মনা, মুক্ত চিন্তা, মত প্রকাশ, স্বাধীনতা, বিজ্ঞান মনস্ক ইত্যাদি হাবিজাবি। এই বিষয়গুলোর মূল হচ্ছে, যদি আমরা একটা রসুন ধরি, রসুনের যে গোড়াটা এক জায়গায় হলো, মূলত হচ্ছে একই কথা, যে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা বলেন, মুক্ত চিন্তা বলেন, মুক্ত মনা বলেন, যুক্তি বুদ্ধির চর্চা বলেন, ইত্যাদি যত কিছু বলেন, গোড়ায় হচ্ছে একটাই, নাস্তিকতা। মানে বাংলাদেশের এটা একটা সময় প্রেক্ষাপটে ছিল, আমরা দেখেছি কিছুদিন আগে। কিন্তু মজার বিষয় হলো এখন এই জিনিসগুলো
মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে এগুলোর বিলুপ্ত ধীরে ধীরে হচ্ছে, মানে এগুলোর আলোচনা কিন্তু এখন মিডিয়াতে দেখবেন না। এগুলোর আলোচনা কিন্তু আগামী পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, আগামী পৃথিবীতে এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে কেন মুক্ত চিন্তা বা মত প্রকাশ কিংবা হচ্ছে এই যে বিজ্ঞানের একটু বিজ্ঞান ভাব মানসিকতা, এটা কি খারাপ জিনিস? এটা কেন বিলুপ্ত হওয়া প্রয়োজন বা কেন বিলুপ্ত হচ্ছে তো খারাপ? এটা কি খারাপ জিনিস? প্রশ্ন আসতে পারে। না, আমরা বলছি না যে এই জিনিসটা খারাপ। যুক্তি চর্চা করবেন, বুদ্ধি চর্চা করবেন, এটা তো অবশ্যই ভালো জিনিস। এরপর হচ্ছে আপনি একটা মত প্রকাশ করবেন, আপনার একটা ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, এটা তো খুব ভালো জিনিস। কিন্তু এইগুলোর নামে, এই মত প্রকাশের স্বাধীনতা, বুদ্ধি যুক্তি চর্চা, মুক্ত মনা, এইগুলোর নামে নাস্তিকতা চর্চা হয়েছে প্রচুর পরিমাণে। নাস্তিকতা চর্চা হয়েছে। যখন এইগুলোর আড়ালে নাস্তিকতা, মানে এইগুলোকে ঢাল বানিয়ে নাস্তিকতাকে প্রমোট করা হয়েছে, তখন এগুলোকে কিন্তু জনগণ আর খায় নাই বা জনগণ এগুলোকে গ্রহণ করে নাই, ছড়িয়ে দিয়েছে। তো এই কারণে মানে মুক্ত মনা মানে যে নাস্তিকতা নয়, যুক্তি বুদ্ধি চর্চা মানেই যে নাস্তিকতা নয়, বিজ্ঞান ভাব দেখেই যে নাস্তিকতা নয়, এই বিষয়টা বাস্তব। যখন বিজ্ঞান মনস্ক মানেই বুঝায়, মানে তারা বুঝাইতে চেয়েছে নাস্তিকতা, মুক্ত মন মানেই বুঝাইতে চেয়েছে নাস্তিকতা, মত প্রকাশ মানেই বুঝাইতে চাইছে যে ধর্ম বিদ্বেষ করতে হবে, ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার করতে হবে, তখনই মানুষ এগুলোকে ছুড়ে ফেলেছে। এই কারণে মূলত আজকে যেমন এগুলোর বিবর্তন আমরা দেখছি, মানে বিলুপ্ত হচ্ছে, আগামী পৃথিবীতে খুব অল্প সময়ের ভিতরে এগুলোর বিলুপ্ত হবে। এগুলোর অনেক উদাহরণ, অনেকগুলো বাস্তবতা আমাদের সামনে চলে এসেছে যে এগুলো ধীরে ধীরে বিলুপ্তির